পর্যায়ে বক্তব্য প্রদান করবেন। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্রকাশনা উৎসবে লিভিং লিজেন্ড তারেক রহমান, নেতা ও নেতৃত্ব এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার দুর্নীতি ও দুঃশাসন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বক্তারা বলেন, নির্বাচন নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। মানুষের ভোটাধিকার হরণের কারণে দেশের রাজনীতিতে শেখ হাসিনার পর্ব শেষ হয়েছে। কোনো কারণে না হলেও এই একটা কারণে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে। শেখ হাসিনা যদি এখনো ভেবে থাকেন তিনি আবার বাংলাদেশে ফিরবেন, ভুল করছেন। শেখ হাসিনা বাংলাদেশের জন্য একটি বন্ধ অধ্যায়, ক্লোজ চ্যাপ্টার। এই রাষ্ট্রকে যদি জনগণের কল্যাণে রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলে অবশ্যই যেটা দরকার দেশ হল রাজনৈতিক সরকার। যত তাড়াতাড়ি ওই ধরনের সরকার আমরা দেশে প্রতিষ্ঠা করতে পারি ততই দেশের জন্য মঙ্গল। আদারওয়াইজ আগে যা খারাপ করছে দুর্নীতির মাধ্যমে, এখন দুর্নীতি না করেও কিন্তু খারাপ হবে ভবিষ্যৎ, এবং সেই খারাপটা হয়তো কেউ চোখে দেখবেন তাড়াতাড়ি, কেউ একটু পরে দেখবেন। প্রধান অতিথির বক্তব্যে পতিত স্বৈরাচারের দুর্নীতি অপশাসনের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পাশাপাশি দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার তাগিদ দেন তিনি। আপনি একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। সেটা যখন দাবি করা হয় তখন এই কথা বললে তো ভুল যে শুধু ক্ষমতার জন্য পরিবর্তন হয় নাই। অবশ্যই ক্ষমতার পরিবর্তন ছাড়া আপনি আর কোনো পরিবর্তন করতে পারবেন না। এদিকে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী মহিলা দল। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আইনের শাসন প্রয়োগের ব্যর্থতায় বাড়ছে খুন, ধর্ষণ, ছিনতাইয়ের মতো অপরাধ। কোনদিনই সমাজে ধর্ষণ, খুন, যখন দুর্নীতির প্রসার ঘটবে না যদি না আপনার প্রশাসন ঠিক হয়। যদি প্রশাসন ঠিক থাকতো তাহলে এইটি হতো না। আজকে তো আমরা অনেকেই বঞ্চিত ছিলেন শেখ হাসিনার আমলে, অনেকের বঞ্চনা ঘুষিয়েছে, অনেকে প্রমোশন পেয়েছেন, ডাবল প্রমোশন পেয়েছেন। তো আপনাদের মধ্যে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ তো থাকার কথা নয়। তাহলে তৃণমূলে, ইউনিয়নে, ওয়ার্ডে, থানায় সেইখানে আপনার প্রশাসনের কর্তৃত্ব প্রয়োগ হচ্ছে না কেন? এটা তো একটা বড় প্রশ্ন, এবং এর দায়িত্ব যাবে অন্তর্বর্তীকালীন সরকারের। মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার শিশুর উন্নত চিকিৎসা ও দোষীদের কঠোর শাস্তির দাবিও জানান রিজভী আহমেদ। চেষ্টা করেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।